বিঘ্ন বাধা যতই আসুক, হারাবো না আশা, জয় করব, জয় করব, এটাই মোদের প্রত্যাশা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসবে, আমরা কিন্তু আশা হারাবো না। আমরা জয় করি, সামনের দিকে এগিয়ে যাব। এই দেখো, করোনাকালীন সময়ে আমাদের কিন্তু অনেক বাধা এসেছে পড়াশোনায়, কিন্তু তাই বলে আমরা থেমে থাকবো না। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবই, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী, অধ্যায় 17 পরিসংখ্যান। এর আগে আমি আরও 3টা ক্লাস করেছি, তোমরা হয়তো দেখেছো। আজকে আমি গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতি, এর আগে কিন্তু আমি সরাসরি পদ্ধতি সেটা দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো সেটা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো ঠিক আছে, তাহলে শুরু করি। কি আছে, সেক্ষেত্রেও আমাদের কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেওয়া থাকবে শ্রেণী ব্যাপ্তিটা দেওয়া থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে আমরা করতে পারি। আর যদি মানে অশ্রেণীকৃত অবস্থায় যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা কী করবো, শ্রেণী বিন্যস্ত করে নিয়ে সেটাও আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো। তাহলে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আমরা এপাই ধরি। শ্রেণীব্যাপ্তি আছে 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30, আর 30 থেকে 34। গণসংখ্যা দেওয়া আছে 1, 9, 21, 47, 52, 36, 19 আর 3। এই আমার গণসংখ্যাগুলি দেওয়া আছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমার গড়ের সূত্রটা কিন্তু আমাকে জানতে হবে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আগেই আমার সূত্র কিন্তু তোমার মনে রাখতে হবে। সূত্র মনে না রাখলে কিন্তু তুমি কি করবে, কি ছকটা তৈরি করবে সেটা কিন্তু বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমার সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্রটা কি, গড় নির্ণয়ের সূত্রটা একটু লিখে নিই। এখানে গড় সমান, গড়কে আমরা এক্স বার বলি, সেখানে এ প্লাস সামেশন অফ এ পাই ইউআই বাই এন ইন্টু এইচ। এই এখন এট হলো কি, এখানে এই যে স্মল লেটার দিয়ে এট হলো আমার ভাব বিচ্যুতি, সেটা আমি আসছি একটু পরে। আমার দরকার হলো শ্রেণী মধ্যমান দরকার, মধ্যমান। এটাকে আমরা এক্স আই ধরি। আর দরকার হলো ধাপ বিচ্যুতি, একটু বড় করে লিখতে হবে বেশি। আর একটা কলম দরকার, এফ আই এক্স এর একটা কলম দরকার।
মধ্যমান কি হবে, এখানে কত দুইটা যোগ করি, ঊর্ধ্ব আর নিম্ন সীমা যোগ করি 2 দিয়ে ভাগ, তাহলে 6 দিয়ে 8 2 দিয়ে ভাগ করলে 4, এটা কত 10 আর 6 16 2 দিয়ে ভাগ করলে 8, তাহলে পার্থক্য কত, 4 এর পার্থক্য 4 8, তাহলে 12 হবে, এটা মুখস্থ 12, এটা হচ্ছে 16, 16 আর 4 20, 20 হচ্ছে 24, 28, আর এখানে আসলো 28 হচ্ছে 32। এই আমার মধ্যমানগুলো, এগুলো তো বের করা তোমরা আগেই জানো, আগে তোমরা এই টাইপের অঙ্ক করে আসছো নিচের ক্লাসে, সেই তোমাদের একটু ধারণা আছে। তারপরে আমার যেটা দরকার ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিটা কি, ধাপ বিচ্যুতি এটা a is equal to, ধাপ বিচ্যুতি a is equal to xi মাইনাস, ধাপ বিচ্যুতিকে আমরা ইউ বলি, আমরা ভুল লিখছি ইউ, ইউ xi মাইনাস a বাই xi মাইনাস a বাই এইচ, একটু ছোট করে লিখলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ধাপ বিচ্যুতি এটা, সেটা কি করে করা যাবে, ধাপ বিচ্যুতি কি করে করব, আমরা মাঝামাঝি মোটামুটি এর মাঝামাঝি জায়গায় যে কোনো একটাকে আনুমানিক গড় ধরিয়ে নেব, যেটা আমরা কি করব, এটাকে আমরা এ বলি। এই আনুমানিক গড়, তাহলে এখন দেখো আনুমানিক গড় থেকে যদি আমরা ইয়ে করি xi মাইনাস এ যদি করি, তাহলে এটা আসে আমার সবসময় 0 আসবে, কারণ xi হলো কোনটা, এইটা, আবার এ হলো সেটা আনুমানিক গড় যেটা আমরা ধরে নিছি, সেটা আমরা এর মানটা সেটা তাহলে এটা 0 হবে। 0 হলে দেখো এখানে অনেকটা মুখস্থ মতন করা যায়, যদিও মান বসিয়ে করলে সেটাই আসে, এটা -1 আসবে, উপরের দিকে গেলে -1 -2 -3 -4, আর নিচের দিকে হবে 1 2 3। এখন প্রশ্ন হলো যে তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, তোমাদের একটা প্রশ্ন জাগতেই পারে যে এইটা না ধরে আমি এটা ধরতে পারতাম কিনা। হ্যাঁ, সেটাও ধরতে পারবে, তাতে কোনো মানে কোনো পরিবর্তন হবে না। তোমরা আনুমানিক গড়টা এটাও ধরতে পারবা, এটাও ধরতে পারবা, সেখান থেকে ওই -1 -2 -3, এখানে +1 +2 +3 শূন্য, সেটা হবে শূন্য, উপরটা মাইনাস, প্লাস, এইখানে মান বসালেই কিন্তু এটা এসে যায়, একই জিনিসটা আসে, সেটা সংক্ষেপে মনে রাখার জন্য এই কৌশলটা আমরা অবলম্বন করি। তারপরে যেটা করতে হবে, এখানে এ পাই ইউআই, এ পাই ইউআই কি হবে, কি করে করব দেখো, এ পাই কত 1, আর এটা করলে -4, তারপরটা আসবে কত, এটা কত মাইনাস কত আসবে 27, তারপরে 27, তারপরে কত আসবে, এটা হলো 27, তারপরে এখান থেকে এটা কত -42, তারপর এটা হলো কত -47, তারপর একটা কত, এটার সাথে এটা গুণ করলে কত 0, তাহলে এটা কত 36, তারপরে এই দুটো গুণ করলে কত 19 দিন 38, আর এখানে কত 9। তো নিশ্চয়ই এটা কোনো পরীক্ষা না, এ পাই ইউআই মানে এই দুটো গুণ, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণ, গণসংখ্যা ধাপ বিচ্যুতির গুণ, গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির গুণ, গণসংখ্যা ধাপ বিচ্যুতির গুণ, এইভাবে সবগুলো মান বসানো। তো এরপরে আমার মোটামুটি আমার কিন্তু সমস্ত জিনিসগুলো জানা গেছে, আমার দরকার কিন্তু সামেশন হবে, অর্থাৎ এইগুলো সমষ্টি, এই সামেশন অফ এ বাই ইউআইটা কত, এ বাই ইউআই সমান সমান এটা কত দেখতে হবে, সেটা আমার আসবে যোগ বিয়োগ করি আর কি, এইগুলো যেহেতু যোগ, এইগুলো বিয়োগ, যোগ বিয়োগ করি যে মানটা আসবে -37, -37 -37। আর এখানে গণসংখ্যা কিন্তু আমরা গণসংখ্যাগুলো on 88 গণসংখ্যা কিসের মান, n = 2। তাহলে তো আমি সবগুলো পেয়ে গেছি মোটামুটি, আমার যেগুলো দরকার সবগুলো আমার
পাওয়া হয়ে গেছে। এখন এখানে এ কত, এ তো 20 আমি আগে বলছি, শুধু মানগুলো বসিয়ে দিই। সুতরাং গড় ইজ ইকুয়াল টু, আমি এখন মানগুলো যদি বসিয়ে দিই, এর মান কত 20, আগেই ধরে নিচ্ছি অনুমিত মানে আনুমানিক গড় যেটা আমরা ধরে নিয়েছিলাম সেটা হলো এ সমান, এখানে পেয়ে গেছি এ সমান 20, আমি একটু লিখে ফেলি। আর এইচ ইজ ইকুয়াল টু কত, পার্থক্য কত 4, আর কি দরকার এ বাই সামেশন এ বাই ইউআই ইজ ইকুয়াল টু কত, সেটা সে মানটা কত -37, আর দরকার আর এন ইজ ইকুয়াল টু 188, এটা কিন্তু সমষ্টিটা বাইর করে এফআই বাই সামেশন হলে 37 বাইর করে। শুধু মানগুলো বসিয়ে দিলেই তোমার গড় বাইরে যাবে। তাহলে গড় ইজ ইকুয়াল টু কত, 20 প্লাস -37 ভাগ 188 ইন্টু 4। এই জিনিসটা তোমরা এখন ক্যালকুলেটারে খুব সহজে বাইর করতে পারবা। ক্যালকুলেটার যদি নিয়ে আসো তাহলে বাইর করতে গেলে কী করে হবে, ক্যালকুলেটার এটার মান আসে 19.21। সরাসরি তোমরা ক্যালকুলেটারে এটা বের করে নিতে পারবে। দেখো এবার বুঝতে কোথায় তোমাদের অসুবিধা, নিশ্চয়ই এখানে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়নি। শুধু মাথায় রাখতে হবে আমাদের এখানেটা আনুমানিক গড় ধরে নিতে হবে, সেটা মাঝামাঝি যে কোনো একটা ওপরেও ধরতে পারবো, সুবিধা মতো যে কোনো একটা জায়গায় তুমি ধরিয়ে নিবে। এটাও ধরতে পারতাম, এখানেও ধরতে পারতাম, সেখানে কোনো সমস্যা ছিল না। এক্ষেত্রে দেখা গেছে -1 -2 -3 -4, এদিক দেখো 1 2 3 আছে, সেক্ষেত্রে হয়তো দেখা যেত এদিকে -3 পর্যন্ত আসতো। এটা যদি নিতাম তাহলে এগুলো 1 2 3 4 আসতো, হতো এদিকে। ঠিক আছে, এই মানটা কিন্তু এখানে বসালে কিন্তু এইটাই আসে। তোমরা আমরা যদি এটা অনেকটা মুখস্থ মতো বসাই, সহজ করার জন্য, সময় বাঁচানোর জন্য বসাই, কিন্তু এটা কিন্তু যদি এখানে এইভাবে মান যত বসাই তাহলেও কিন্তু সেই একই মান আসবে। তো এই জন্যই আমাদের সংক্ষিপ্ত এটা জিনিসটা কি হয়, এগুলো ছোট করে নেওয়া হয়ে গেছে, সেজন্য এটা একটু সংক্ষিপ্ত পদ্ধতি বলা হচ্ছে, সহজে জিনিসটা বের করা যায়। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছো, তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, এখানে না বোঝার তেমন কোনো জায়গা নেই। তোমরা এরপরেও যদি না বুঝতে পারো, আমার মোবাইল নাম্বার আছে, তোমরা আমার কাছে যোগাযোগ করলে আমি অবশ্যই তোমাদের সহযোগিতা করব। তোমরা চেষ্টা করো, অবশ্যই তোমাদের আয়ত্ত হয়ে যাবে সম্পূর্ণ। তো সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।